আপনি কি জানেন এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি? না, সেটি তলোয়ার নয়, বন্দুক নয়, টাকা বা ক্ষমতাও নয়। বরং এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মায়ের দোয়া। কারণ মা শুধু জন্ম দেন না, মা সন্তানকে বুকে আগলে রাখেন, চোখের পানিতে ভিজিয়ে বড় করেন, দিনে না খেয়ে থাকেন সন্তানের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার জন্য। আজ আমি আপনাদেরকে এমন একটি সত্য ঘটনা বলবো যা প্রমাণ করে মায়ের দোয়া কখনো বিফল হয় না। এক দরিদ্র নারী ছিল, স্বামী মারা গেছে বহু বছর আগে। একটি ছোট্ট বাচ্চা ছেলে, সেই ছিল তার জীবনের সব স্বপ্ন। মা মানুষের বাড়িতে কাজ করত, রোদে ধুলায়, গরম শীতে, কখনো খেয়ে কখনো না খেয়ে, কিন্তু একটাই আশা, আমার ছেলে একদিন মানুষ হবে। বাচ্চাটি যখন পড়তে যেত, মা দূর থেকে দেখে হাসত, চোখে ছিল গর্বের অশ্রু। একদিন রাতে মা আল্লাহর দরবারে হাত তুলে বলল, হে আল্লাহ, লোকজনের কাছে চাইতে চাইতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি হার মানব না। তুমি আমার ছেলেকে এমন মানুষ বানিয়ে দাও যেন মানুষ তার নাম শুনে বলে, এই ছেলেকে সঠিক পথে মানুষ করেছে তার মা। এই দোয়া, এই কান্না, এই ব্যথা সরাসরি পৌঁছে গেল আসমানে, আল্লাহর দরবারে। সময় বদলালো, ছেলেটি বড় হলো, কঠিন পরিশ্রম করলো, সে পড়াশোনা শেষে চাকরি পেল, একজন বড় অফিসার হলো, ইজ্জত, সম্মান, মর্যাদা সব পেল। কিন্তু সে কখনো ভুলে গেল না তার মা রাতে কয়বার না খেয়েছিল, কতবার পুরনো কাপড় সেলাই করে পরেছিল, কতবার রোদে দাঁড়িয়ে অপেক্ষা করেছে শুধু তাকে দেখার জন্য। একদিন সে নিজের মাকে বলল, মা, আজ তুমি যা চাও আমি তোমার জন্য সেটা করব। মা শুধু হেসে বলল, বাবা, আমি তো কিছুই চাই না, আমি শুধু চাই তুমি নামাজ পড়ো, ভালো মানুষ হও, আর মানুষের উপকার করো। দেখুন, যে মা নিজে অভাবের মধ্যে থেকেও কিছু চায়নি, সে মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। হাদিসে আছে, জান্নাত মায়ের পায়ের নিচে। আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কারণ মা যখন কান্না করে দোয়া করে, তার চোখের পানি সরাসরি আরশে উঠে যায়। দুনিয়ায় চলতে চলতে অনেক সময় আমরা মাকে অপমান করি, তার কথা শুনি না, রাগ দেখাই, কখনো বলি, মা তুমি বোঝো না। কিন্তু মনে রাখবেন, যে ঘরে মা আছে সেই ঘরে বরকত আছে। যে সন্তানের মাথায় এখনো মায়ের হাত আছে সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। আর যে মা জীবিত, তার সেবা করুন, তার পাশে থাকুন, তার পায়ে হাত রেখে বলুন, মা আমার জন্য দোয়া করো। আর যার মা দুনিয়াতে নেই, তার কবরের পাশে দাঁড়িয়ে সোজা হয়ে চোখের পানি ফেলে বলুন, আয় আল্লাহ, আমার মাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দাও। কারণ মা শুধু জন্মই দেন না, মা হলো দোয়ার দরজা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।